আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মুনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো লিঙ্গ শক্ত ও মোটা করার সহজ উপায়। লিঙ্গ শক্ত ও মোটা করার সহজ 4টি উপায় গ্রহণ করা যায়, যেমন খাবারের মাধ্যমে, মালিশের মাধ্যমে, ঔষধ খাওয়ার মাধ্যমে এবং প্লাস্টিক সার্জারির মাধ্যমে। এই প্রথম 3টি উপায় অর্থাৎ খাবারের মাধ্যমে, মালিশের মাধ্যমে এবং ঔষধ খাওয়ার মাধ্যমে, এই 3টি উপায় একসাথে গ্রহণ করলে ভালো ফল পাওয়া যায়। আমি এখানে কিছু এই ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে নিই যে এই চেম্বারে বসে যখন রোগী দেখি সেক্সুয়াল বিষয়ে, সবার ভিতরে একটি আক্ষেপ, স্যার এটাকে আর বড় করা যায় না। এই যে আর বড় করা যায় না, এটার জবাব দিতে দিতে আসলে আমি নিজেই ক্লান্ত হয়ে পড়ি। কারণ অনেকে এই ইউটিউবেই অনেক ভিডিও দেখে যে এই মালিশ করেন 7 ইঞ্চি থেকে 10 ইঞ্চি হয়ে যাবে, এই তেল দেন কিংবা এই ওষুধ খান, এটা আপনার মন মতো বড় হয়ে যাবে। এরকম নানান চটকদার ভিডিও দেখে আসলে এরা মানে আমার কাছে সেই ওষুধ বা আমার কাছে ওরকম ওষুধ আছে কি না, এই ধরনের নানান প্রশ্নে জর্জরিত করে। আমি যেটুকু আমার অভিজ্ঞতা থেকে বলি যে জেনেটিকভাবে প্রাপ্ত যে লিঙ্গটা আছে আপনার, সেই লিঙ্গটা মনে করেন যে আপনার 4 ইঞ্চি আছে। এমন কোনো ঔষধ আমার জানা মতে আবিষ্কার হয় না যেটা খাওয়ার পরে আপনি 4 ইঞ্চিটা 8 ইঞ্চি হয়ে যাবে। যদি হইতো তাহলে এত বড় বড় ওষুধ কোম্পানি তারা বসে থাকতো না। তারা এটার জন্য এই একটা আইটেমের ওষুধ বিক্রি করে তারা মানে মোটামুটি সন্তুষ্ট হয়ে যেত। এই কারণে আসলে আমি এই কথাগুলি বললাম যে মানুষের ভিতরের যে কৌতূহল বৃদ্ধি, মানে অনেকে তার ভিডিও মানে চালানোর জন্য মুখরোচক কিছু কথাবার্তা বলে, আকর্ষণীয় কিছু কথাবার্তা বলে যে এটা করেন, এতে আপনার এই ঘরোয়া পদ্ধতি নেন, এটাতে আপনার অনেক কিছু হয়ে যাবে। এখানে আসলে আমি ভিডিওটা দেওয়ার একটা উদ্দেশ্য, সেটা হলো যে আপনি অনেকে আছে হাত দিয়ে বাহির করার মানে হস্তমৈথুন করার ফলে বা এটার উপর অত্যধিক অত্যাচার করার ফলে এই পেনিসটা যে মনে করেন যে 5 ইঞ্চি ছিল এক সময়, এটা 4 ইঞ্চি হয়ে গেছে বা ছোট হয়ে গেছে বা আগের মতো শক্ত হয় না, আগের মতো হঠাৎ নিস্তেজ হয়ে যায়। এই যে সমস্যাগুলি, এই রেসিপি বা এই ওষুধ খাওয়ার পরে সেটা ফেরত পাবেন, এটা কনফার্ম। আপনি সেই 5 ইঞ্চি ফেরত পাবেন এবং আরেকটা যেটা বেনিফিট হবে সেটা হলো যে আপনার পেনিসটা শক্তিশালী হবে। আসলে সেক্স করার জন্য বড় পেনিস মানে লাগবে, এটার কোনো আসলে মানে নাই। আপনি কতক্ষণ থাকতে পারলেন, আপনার সঙ্গিনীকে কতক্ষণ সেক্স মানে আপনার সময় দিলেন, এইটাই হলো আসল। আসলে সেক্সটা নির্ভর করে উভয়ের মানে সহযোগিতার উপর। এখানে আমি এত বড় একটা পেনিস নিয়ে আগাইলাম, এরপরে দেওয়ার আগে আমার বীর্যপাত হয়ে গেল, তাহলে তো এই বড় পেনিসের কোনো মানেই থাকে না। যার জন্য এটা আসলে আমাদের পুরুষদের খেয়াল রাখতে হবে যে সবার ভিতরে দেখা যায় যে কেউ 5 ইঞ্চি আছে, সেটা 7 ইঞ্চি করার জন্য অস্থির। আবার এমনও রোগী আমি মাঝে মাঝে হাসি যে সেই বলতেছে আমার 8 ইঞ্চি, স্যার এটা 10 ইঞ্চি কেমন করা যায়, এই ওষুধ দেন। এটা তাদের একটা মানসিক সমস্যা। আবার এই 8 ইঞ্চি হলে যদি 10 ইঞ্চি করতে যায়, যার পেনিসটা 3 ইঞ্চি, তার কি কষ্ট, তার আসলে মানে সবসময় তার মানসিক একটা যন্ত্রণা, এটারে কীভাবে বড় করা যায়। যার জন্য সে মানে অনলাইন এবং বিভিন্ন ডাক্তার কবিরাজ বিভিন্ন রকম যেভাবে পারে সেইখানে গিয়া বিভিন্নভাবে প্রতারিত হয়, ওষুধ খায়, কিন্তু দেখা যায় যে সেই যেটা আছে সেটাই। ওই যে আমি বললাম যে এমন কোনো ওষুধ আবিষ্কার হয় না যেটা আপনার মানে, যেমন আপনি ইচ্ছা করলে একটা আঙ্গুল বড় করতে পারবেন না, ঠিক পেনিসটাও আপনার শরীরের একটা অঙ্গ, সেটাকে আপনি শক্তিশালী করতে পারবেন, মানুষের মধ্যে হৃষ্টপুষ্ট করতে পারবেন, কিন্তু আপনার এই 5 ইঞ্চিটা কখনো 7 ইঞ্চি হবে না। যেটা বলতেছিলাম যে আসলে 4টা মাধ্যম উল্লেখ করছি। 4টা মাধ্যমের মধ্যে প্রথম মাধ্যমটা হলো খাবারের মাধ্যমে। আসলে আমরা খাবার অনেক সময় এই খাবার তো আমরা যেটা খাই সেটা
তো পুষ্টিকর খাবার শরীরে অবশ্যই একটা এফেক্ট হবে। তারপরে কিছু খাবার যেটা পেনিসের উপর প্রভাব ফেলে সেটা হলো যেমন প্রথমে একটা মিক্সচার তৈরি করি। মিক্সচারের উপাদানগুলো যেমন হলো পরিমাণ মতো খেজুর বা পরিমাণ মতো এলাচ এবং কাজু বাদাম এবং লবঙ্গ বা কাঠবাদাম এবং দারচিনি, কিশমিশ এবং পরিমাণ মতো মধু। এই পরিমাণ নিয়ে এটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করি। ব্লেন্ড করার পরে এটি হালুয়ার মতো হবে এবং সেই হালুয়াটা আপনার ফ্রিজের মধ্যে সংরক্ষণ করি। এটা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করার ফলে আপনি এটা থেকে প্রতিদিন 2 চামচ করে হালুয়া সকালে এবং রাত্রে নিয়মিত সেবন করুন। এটা একটানা 3 মাস 4 মাস সেবন করুন। দেখবেন যে আপনার শুধু পেনিস না, আপনার শরীরেও একটা পরিবর্তন আসছে, এনার্জেটিক হবেন এবং আপনার ভিতরে একটা উদ্যমতা বাড়বে। এছাড়া প্রতিদিনের খাবার তালিকায় যে খাবারগুলি রাখার চেষ্টা করবেন সেটা হলো ডিম, সামুদ্রিক মাছ, গরুর মাংস, কলিজা, কবুতরের মাংস, দুধ, দুধের সর, পনির, ঘি। এই খাবারগুলো আপনার সেক্সুয়াল লাইফটাকে সমৃদ্ধশালী করে। এছাড়া আরেকটা ঘরোয়াভাবে তৈরি হালুয়ার উল্লেখ করছি, তা হলো তার মধ্যে উপাদান হলো আপনার শঙ্খ, রসুন, কালোজিরা, পান, মধু, এইগুলা একসাথে মিশিয়ে আপনার আমি আবার উপাদানগুলি উল্লেখ করছি রসুন, শঙ্খ, কালোজিরা, পান, মধু পরিমাণ মতো নিয়ে আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করুন এবং এটি ফ্রিজে সংরক্ষণ করুন এবং প্রতিদিন সকালে 1 চামচ এবং রাত্রে 1 চামচ খেতে পারেন। এতেও আপনার পেনিস শক্তিশালী হবে এবং আপনার সেক্সুয়াল লাইফটা শক্তিশালী হবে। এছাড়া আরেকটি রেসিপি যেটা প্রচলিত খুব ভালো কাজ করে যারা ভগ্ন স্বাস্থ্য কিংবা যাদের দুর্বল শরীর কিংবা তারা মানে সেক্স করতে গেলেও আগ্রহ ফিল করেন না বা উত্তেজনা ফিল করেন না, তাদের জন্য এই রেসিপিটা খুব কাজ করে। যেমন হলো 1 গ্লাস গরম দুধ, গরুর 1 গ্লাস গরম দুধ, এর মধ্যে 7-8টি খেজুর এবং 2-3 চা চামচ খাঁটি মধু এবং 10-15টি কিশমিশ এবং একটি কাঁচা ডিম একত্রে মিশিয়ে ব্লেন্ড করেন এবং ব্লেন্ড করে আপনি এটাকে প্রতিদিন সকালে এবং রাত্রে 2 গ্লাস সেবন করার চেষ্টা করুন। এতে আপনার যে শারীরিক দুর্বলতা বা সেক্সুয়াল অনীহা এইগুলা সব চলে যাবে। এছাড়া আমাদের টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বাড়ানোর জন্য আমাদের যে মিষ্টি কুমড়ার বীজ, আমরা এই মিষ্টি কুমড়ার বীজ অনেক সময় ফেলে দিই। এই মিষ্টি কুমড়ার বীজটা আপনার বাজারে কিনতেও পাওয়া যায়, পাশাপাশি এটা আপনি নিজেরাও সংগ্রহ করতে পারেন। করে হালকা একটু গরম সেক দিয়ে ভেজে আপনি এটা প্রতিদিন আপনার 15-20টা বা 1 চামচ, 4 চামচ, 1 চামচ বা 15-20টি করে আপনার সকালে এবং রাত্রে 2 বেলা সেবন করুন। এতে এই মিষ্টি কুমড়োর একটা আলাদা বৈশিষ্ট্য হলো যে এতে টেস্টোস্টেরন হরমোন লেভেলে কাজ করে। দ্বিতীয় হলো আলকুশির বীজ। এই আলকুশির বীজের গুঁড়া এটা অবশ্য ঘি বা মধু বা দুধে ভেজে নিতে হয় এবং ভেজে এটার উপরে পাউডার করে এটা 2 বেলা আপনার সেবন করলে আপনার এই পেনিসটাও শক্তিশালী এবং বড় মানে হৃষ্টপুষ্ট হবে এবং আপনার সেক্সুয়াল লাইফটাও মানে যে দুর্বলতা বা অনীহা এইগুলোও চলে যাবে। অনেকগুলি রেসিপি আসলে উল্লেখ করলাম এখানে, তার মধ্যে আপনার কাছে যেটা ভালো লাগে, আসলে সবগুলি খেতে এবং কোনো কথা নাই, আপনার কাছে যেটা আপনার কাছে কমফোর্টেবল মনে হয় বা আপনি মনে করেন যে না এটা আমার জন্য পারফেক্ট, তো আপনি সেটাই খেতে পারেন। আর এখন যে আলোচনা করব সেটা হলো দ্বিতীয় মাধ্যম। দ্বিতীয় মাধ্যম কি? মালিশ। এই মালিশের মাধ্যমে আসলে পেনিসটা বড় হয় সে ব্যাপারে একটু আইডিয়া দেই যে একটা ব্যায়াম যদি করেন রেগুলার, আপনার হাতের ব্যায়াম করলেন, পায়ের ব্যায়াম করলেন, সেটা দেখবেন যে একসময় আপনার এটি মাংসগুলি শক্তিশালী হচ্ছে, ওটার এনার্জি বাড়তেছে, পেশিগুলি খুব মানে শক্তিশালী হচ্ছে। ঠিক পেনিসের ব্যাপারটাও আপনার নিয়মিত মালিশ করলে বা প্রয়োজনীয় উপাদান দিয়ে মালিশ করলে সেটার ভিতরে একটা শক্তিশালী ভাব চলে আসবে এবং এটা যেটা হারিয়েছেন সেটাও ফেরত পাবেন এবং তার একটা সতেজতা ফিরে আসবে। এই মালিশটা তৈরি করার জন্য আপনার মনে করেন যে অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা আপনার হলো যে মার্কেটে কিনতে পাওয়া যায়, দোকানে মুড়ে মুড়ে পাওয়া যায়, সেই অ্যালোভেরা থেকে জেলটা বাহির করবেন এবং এটার ডিমের একটা সাদা অংশ যেটা, এটা মিশ্রণ করবেন পরিমাণে, মিশ্রণ করে ব্লেন্ড করে আপনি এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন। এটা লিঙ্গের গোড়া থেকে আগার দিকে নিয়মিত 10 থেকে 15 মিনিট সকাল আর রাত্রে 2 বেলা মালিশ করলেও খুব ভালো ফল পাওয়া যায়। আরেকটি মালিশ যেটা হলো যে একটি পাত্রে কালিজিরা তৈল নেন,
এবং 100 গ্রাম কালিজিরা তৈল নেন 100 গ্রাম, এবং এর সাথে 20-25টি রসুনের কোয়া নেন এবং গরম করুন। এটি যখন বাদামি কালার হয় তখন এটিকে ঠান্ডা করুন এবং এইটা সেকে আপনি একটা বোতলের সঙ্গে কাঁচের শিশিতে সংরক্ষণ করে রেখে দিন, এবং এটা লিঙ্গের গোড়া থেকে আগার দিকে মালিশ করুন নিয়মিত 10 থেকে 15 মিনিট। এটাতে আপনার যে কোষগুলি আছে সেই কোষগুলি সতেজ হবে এবং আপনার এটা মোটামুটি আপনার ভালো কাজ করে। এছাড়া বিভিন্ন কোম্পানির যেমন মডার্ন হার্বাল আছে, ডিপ্লিট আছে, মানে প্রায় সব কোম্পানিরই কিছু মালিশ মানে লিঙ্গের মালিশের প্রোডাক্ট আছে। এগুলা বিভিন্ন দামের পাওয়া যায়। অনেকে আছে কি রেসিপি তৈরি করতে পারে না, তখন আপনারা এটি যেমন ইবনে সিনা হার্বাল সেকশনের ওদের একটা মালিশ আছে, ওটাও খুব ভালো কাজ করে। আর পর হলো যে মডার্ন হার্বালের সেটাও ভালো কাজ করে, ডিপ্লেটের এটাও ভালো কাজ করে। আপনার যেটা পছন্দ সেটা আপনি ক্রয় করে আপনি মালিশ করতে পারেন, যারা আপনার রেসিপি তৈরি করতে পারেন না। তৃতীয় মাধ্যমটা যেটা সেটা আমি এখন উল্লেখ করব, সেটা একটু গুরুত্বপূর্ণ, যেমন ঔষধ খাওয়ার মাধ্যমে। জানেন তো যে একটা ঔষধ অবশ্যই শরীরে কাজ করে, সেটা যদি প্রপার ওষুধ হয়। এখন আমি যে ঔষধের নাম উল্লেখ করব সেটা হলো সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার। এই ওষুধটির কাজ আসলে পেনিসের উপরেই। এটা পেনিসকে শক্তিশালী করে, পেনিসের গঠন সুগঠিত করে। এটা যে আপনার পেনিসটা দুর্বল, সেই দুর্বলতাটা দূর করবে। এটা হঠাৎ নিস্তেজ হয়ে যাওয়া সেটা দূর করবে, পাশাপাশি আপনার যে কমে গেছে সেটাও আপনার করবে। সেটা এই সাইডোনিয়া ভালগারিস ওষুধটা আসলে বাংলাদেশে হয় না, এটা পাকিস্তান, ইন্ডিয়া এবং জার্মান এই তিনটা দেশের হয় সাধারণত। এখন হলো যে আপনি পাকিস্তানেরও কিনতে পারেন, ইন্ডিয়ানটাও কিনতে পারেন, একই দাম এবং একই কোয়ালিটি। আর জার্মানিটা অবশ্য সিল করা প্যাকে পাওয়া যায় না, লিকুইড ফর্মে আপনার পাউন্ডের শিশিতে পাওয়া যায়, সেটা আপনি ওখান থেকে দোকান থেকে আপনার পরিমাণ মতো আপনি কালেকশন করতে পারবেন। এটা অবশ্য খাওয়া এবং মালিশ, তার মানে কি আপনি এটা থেকে 15 ফোঁটা ওষুধ দিনে 2 বার অথবা 3 বার সেবন করতে পারেন পানির সাথে মিশিয়ে। আর অলিভ অয়েল এটার সাথে পরিমাণ মতো একটু প্লেটে মালিশের জন্য প্লেটে নিলেন, তার সম পরিমাণ অলিভ অয়েল মিশাবেন, মিশায়া একটা মিশ্রণ তৈরি করবেন এবং সেই মিশ্রণটা আপনার পেনিসের গোড়া থেকে আগার দিকে নিয়মিত মানে মালিশ করবেন। এইভাবে 2 থেকে 3 মাস 4 মাস মালিশ করেন, দেখবেন যে ভালো খাওয়া এবং মালিশ এই দুটাতে খুব ভালো কাজ করে। এটা আমি অনেক রোগীরই দিয়েছি, দেখা যায় না তারা ভালো রেজাল্ট দিয়েছে। এছাড়া আপনার সবাল শেরুলেটা মাদার টিংচার, এই সবাল শেরুলেটাও আপনার ওষুধটি পেনিস বা প্রোস্টেট গ্ল্যান্ড বা পেনিসের উপর ভালো কাজ করে। এটি আপনার 15 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে দিনে 2 বার বা 3 বার সেবন করতে পারেন। আর এছাড়া আপনি অশ্বগন্ধা মাদার টিংচার এটিও আপনার 15 ফোঁটা ঔষধ সকালে এবং রাত্রে 2 বেলা সেবন করতে পারেন। এরপর আছে হলো জিংসেন মাদার টিংচার, এটিও আপনার পেনিসের উপর ভালো কাজ করে। এটি আপনার 15 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে দিনে 2 বার অথবা 3 বার সেবন করতে পারেন। এছাড়া আপনার হলো যে আপনার জার্মানি কিছু ওষুধ আছে, যেমন হলো যে R27 মানে BC27, R41, এই ওষুধগুলোর উপর ডিপেন্ড করতে পারেন। আমি বেশ কিছু রোগীকে যেমন হলো যে একটা ওষুধ পাউডার, যেটা এই পাউডারটা মোটামুটি জিংসেন প্লাস পাউডার। এই জিংসেন প্লাস পাউডারে আসলে জিংসেন পাউডার আছে, শতমূল আছে, শিমুলমূল আছে, আলকুশি বীজ আছে, তেঁতুল বীজ আছে, অশ্বগন্ধা আছে। এই প্রত্যেকটা উপাদানে আপনার সেক্সুয়াল আইটেম বা সেক্সুয়াল রোগে কাজ করে। এই পাউডারটা আসলে যাদেরকে এই যে উত্তেজনা অনীহা, যাদের পেনিস কোনো রকম উত্তেজনা ফিল করে না বা দাঁড়ায় না বা দুর্বল, তাদের খুব ভালো কাজ করে। এবং যারা মোটামুটি মানে মানে এটা ছোট পেনিসের কষ্টে ভোগেন, তাদের এটা ভালো কাজ করে। তার মানে এই নয় যে আপনার এটা রেগুলার খাইলে 10 ইঞ্চি হয়ে যাবে, সেটা না। আপনার যেটা আছে সেটাকে আপনার শক্তিশালী করবে, যেটা আপনার জেনেটিকভাবে প্রাপ্ত সেটাকে শক্তিশালী করবে, আপনার সেক্সুয়াল মানে লাইফটাকে আপনার পজিটিভ মনে হবে। অনেকে বিয়ে করতে সাহস পান না, তারাও আমার চিকিৎসা নিয়ে আপনার অনেকে সুস্থ হয়েছেন। যার জন্য আপনি আসলে হতাশ হবেন না। একটা রোগ হলে সমাধান আছে। আপনার রোগ হওয়ার পরে হতাশ হয়ে গেলে তখন রোগটা আরও আপনাকে কাবু করে ফেলে। মানসিক শক্তিটা একটা বিশাল শক্তি।
এই শক্তিটা কখন হারাবেন না। আপনি মানে সমস্যা আছে, সমাধান আছে, সেটা আপনার প্রপারভাবে খোঁজ নিন, দেখেন, তা আপনার মনে হয় যে এটা মুক্তি হবেন। এছাড়া আপনি বায়োকেমিক একটা ওষুধ নেট্রামিওর, এই নেট্রামিওর 12x, এই ওষুধটা আপনি 5 ফোঁটা ওষুধ 5টি বড়ি মুখে দিয়ে চুষে খাবেন এবং খাওয়া শেষ হলে হালকা গরম পানি খেয়ে নেবেন। এই ভিডিওতে আসলে আমি 3টি মাধ্যম আলোচনা করে ফেললাম। 3টি মাধ্যমের আলোচনা করে লাস্টে 4 নম্বর যে মাধ্যম সেটা হলো প্লাস্টিক সার্জারির মাধ্যম। এই প্লাস্টিক সার্জারি এটা আসলে যেহেতু আমি আমার ভিডিওটা দিয়েছি লিঙ্গ কীভাবে বড় করা যায়, সেখানে এটা আমার আইটেম না, তারপরেও আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আমি আপনাকে এই কথাগুলি বলতেছি, যেটা হলো যারা জন্মগতভাবে লিঙ্গ ছোট, 2.5 ইঞ্চি 3 ইঞ্চি লিঙ্গ ছোট, যারা সেক্সুয়াল মানে করতেই পারেন না, অথবা মানে বড় হয় না বা জন্মগতভাবে ছোট, তাদের জন্য আসলে এই প্লাস্টিক সার্জারিটা উপযোগী। তারা এই প্লাস্টিক সার্জারিটা আসলে ইউটিউবে আপনার প্লাস্টিক সার্জারি, পেনিসের প্লাস্টিক সার্জারি সার্চ দিলেই বিভিন্ন ঠিকানা সম্বলিত আপনার বিভিন্ন ডাক্তারের ঠিকানা পাবেন। তবে আমি একটা আইডিয়া দেওয়ার জন্য আমি বলছি, সেটা হলো যে এর মাধ্যমে 1 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত লম্বা করা যায়। সেটা কীভাবে সম্ভব, সেটা নির্ভর করে আপনার পেনিসের কত লম্বা আছে বা পেট থেকে চর্বি নিয়ে আপনারই শরীরের চর্বি নিয়ে আপনার এই ডিভাইসের মাধ্যমে লিঙ্গে ভরে লিঙ্গটাকে মোটা করা যায় এবং লম্বাও করা যায়, এবং লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে কাজটি করা হয়, এবং এটা করার 2 দিন পরেই আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন এবং স্ত্রী সহবাস করতে পারবেন। এটা জাস্ট হলো যে আপনার যারা জন্মগতভাবে ছোট তাদের জন্য এটি প্রয়োজন। আর অন্যান্য যারা আছেন তারা ওই ঔষধ খাওয়ার মাধ্যম মানে এগুলো ফলো করলে মোটামুটি তারা মন মতো হয়ে যায়। তার আমি আগে বলছি যে সেক্স করার জন্য বড় পেনিস লাগবেই এটা ঠিক না। কারণ চায়না জেনেটিকভাবে চায়নারা মোটামুটি একটা নির্দিষ্ট যে সাইজ, সেটা আমাদের চেয়ে কম, যার জন্য এই সেক্স মানে সুখী সমৃদ্ধ সেক্স লাইফটাকে মানে পারফেক্ট করতে গেলে আপনার সময়টা বাড়াতে হবে, মানে টাইমিংটা বাড়াতে হবে। এই টাইমিংটা বাড়াইলে আপনার স্ত্রীও দেখে মানে অর্গাজমটা করে ফেলবে এবং আপনি ওই সময়ে আপনারটাও করতে পারবেন। কিন্তু আপনার যদি বড় লিঙ্গে হলো, আপনি দিতেই পারলেন না, তার আগে শেষ হয়ে গেল, তাহলে তার এই বড় লিঙ্গের সার্থকতা হলো না। যার জন্য আপনাদের ভিতরের কষ্ট যে আপনারা আমার লিঙ্গটা ছোট, আমারটা বড় করা যায়, এইভাবে সময় নষ্ট না করে বরং আপনার এটা শক্তিশালী করা যায় কারণে, সময়টা বাড়ানো যায় কারণে, সেই ব্যাপারে আপনি মনোযোগ দেন, সেই ব্যাপারে আপনি রেসিপি মানে খাবার ফলো করেন, সেই ব্যাপারে আপনি ওষুধ খান, সেই ব্যাপারে চিকিৎসা নেন, তাহলে কী হবে, আপনার মন মতো রেজাল্ট পাবেন। এটাই আমার বক্তব্য ছিল। এবং আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার 01733162973। এই সেক্সুয়াল অ্যাক্টিভে অবশ্য আমার সারা বাংলাদেশে বিভিন্ন থানা লেভেলে রোগী আছে এবং আশা করি সফলতার সাথে চিকিৎসা দিয়ে আসছি। আমি আমার নাম্বার উল্লেখ করলাম, তাছাড়াও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, চেম্বারের ঠিকানা দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।